আমরা যারা অনলাইন থেকে কেনাকাটা করি সবসময় কিন্তু রেটিংটা দেখেই কেনাকাটা করি, তাই না বলো? কিন্তু আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তা আজ জানো তো, দুপুরের লাঞ্চ মেনুটা খুবই সিম্পল রান্না করেছি। যেহেতু রাতে একটু চিকেন হবে, তাই জন্য দুপুরের লাঞ্চের মেনুতে ছিল টমেটোর ডাল, সাথে ছিল চিপস, বেগুন ভাজা, আর ছিল লাউ শাকের চচ্চড়ি। এই লাউ শাকের চচ্চড়িটা খেতে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, তাই জন্য এটা যখনই বাজারে পাওয়া যায় আর কি করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে বইয়ের র্যাকটা দেখছো, এটা কিন্তু নতুন করে আবার একটা অর্ডার করা হয়েছে। কারণ আগের যে র্যাকটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, ওটা না রেটিংয়ে দেখলাম খুব ভালো, কমেন্টও দেখলাম, মানুষজন কমেন্ট করেছেও খুব সুন্দর করে। তারপরে যারা পিকচার পোস্ট করেছিল সেটাও দেখলাম যে রীতিমতন অনেক জিনিস সেখানে কিন্তু রাখা হয়েছিল। আর ওটা যেহেতু প্লাস্টিকের ছিল, পাইপগুলো কিন্তু এতটা পরিমাণে নিচু হয়ে যায়নি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তা এরকম হতে থাকলে স্বাভাবিক ব্যাপার, নিজেরও ভালো লাগে না, তাই জন্য কিন্তু নতুন করে এরকম আর একটা বইয়ের র্যাক অর্ডার করা হয়েছিল। তা এবার এই নতুন জিনিস দেখলেই তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা করে একটু সুন্দর করে গুছাতে। কিন্তু এরকম করে গুছালে বইগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আমার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। কারণ যখন টিউশন করি, 3টে 4টে করে বই লাগে, আবার সাথে সাথে গুছাতে গেলে সত্যি খুব প্রবলেম হয়। তা এরকম ভাবে সমস্ত কিছু কাজ হয়ে যাবার পর, যেহেতু তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু সন্ধ্যের দিকে একটুখানি পাও ভাজি করেছিলাম। যেহেতু মাছ তখন আমার কাছে ছিল, আর এই ভিডিওটা অনেক দিনে তোমাদের সাথে পোস্ট করা হয়নি, তাই মাকে একটু পাও ভাজি করেই খাওয়ালাম। তোমরা কারা কারা এরকম পাও ভাজি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি পরে যদি কখনো পাও ভাজির রেসিপি বানাই, তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই দেখো, পাও ভাজি খাওয়া হয়ে যাবার পর আমি তো বইগুলো গুছিয়ে নিলাম। আর এতগুলো বই, তোমরাই বলো, তোমাদের দাদাভাই যেমন করে গুছাচ্ছিল ওরকম করে কি রাখা যায়? তাই জন্য কিন্তু আমি আমার মতন সুবিধা অনুযায়ী গুছিয়ে নিলাম। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম রাতে একটুখানি আর কি চিকেন ভর্তা বানাবো, তাই কথা যা কাজ তাই। তবে কিন্তু এই চিকেন ভর্তাতে মশলার নামমাত্র দেওয়া হয়েছে। দেখে তো বুঝতেই পারছো, তেল মশলা কিন্তু খুবই কম। তরকারির রং দেখেই কিন্তু অনেক সময় বোঝা যায়। তবে কিন্তু তরকারিটা খেতে দারুণ হয়েছিল। রেসিপিটা যাই হয়ে থাকুক না কেন, রেসিপিটা তো খেতে অসাধারণ হয়েছিল। তা যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো